প্রার্থীকে দেখেই চিৎকার, পারবো না আমি ছাড়তে তোকে। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে নির্বাচনী প্রচারে আসেন টালিপাড়ার অভিনেত্রী কৌশানী মুখার্জি। বারাবণী বিধানসভা অঞ্চলে হুটখোলা গাড়িতে চেপে তিনি নির্বাচনী প্রচার করেন, সেখানেই মানুষের উচ্ছ্বাস। তারকা প্রার্থীর প্রচারে আরেক তারকা। এবার লোকসভা 2024 আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। বলি অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে টলিপাড়ার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। আসানসোলের বারাবণী বিধানসভা অঞ্চলে বিভিন্ন জায়গায় হুটখোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার করেন অভিনেত্রী। এদিন অভিনেত্রীকে কাছে পেয়ে মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো। ভেসে আসে অভিনেত্রীর অভিনীত ছবির সংলাপও। এদিন অভিনেত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর সম্পর্কে কথা বলেন। তিনি প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রীর। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করেন। তিনি দেশের জন্য ভালো কাজ করছেন। যদিও তৃণমূলের কৌশানী মুখার্জির মুখে এহেন কথা স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও তিনি বলেছেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই বলেই মনে করেন তিনি। দেখুন, চোখে দেখা যাচ্ছে, প্রত্যক্ষদর্শী যে সব জায়গায় প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। আসানসোল বলুন, দুর্গাপুর বলুন, যে বেল্টে আমি 3 দিন ধরে প্রচার করছি, আর এখানে মানুষের যতই পরিষেবা করবেন, কোথাও না কোথাও তো ভুল ত্রুটি থাকবেই প্রত্যেকের দ্বারাই। তো সেই সময়টুকু পেতে হবে, তার জন্য সুযোগ দিতে হবে। তো উন্নয়নের আরেক নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি অ্যাজ এ লিডার অফকোর্স, আর আমার মনে হয় মানুষের জন্য কাজ করার মতন এরকম অনেক মমতা ব্যানার্জির সৈনিকরা আছে যারা মন থেকে কাজ করতে চায়, পরিষেবা দিতে চায় মানুষকে, যেমন আমি নিজে। তো আমি মনে করি এই জন্য তৃণমূল কংগ্রেস। জাস্ট লাস্ট প্রশ্ন, এই নির্বাচনটা তো দিল্লির নির্বাচন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোমার দৃষ্টিভঙ্গিতে কি চোখে দেখছো অ্যাজ এ পারফর্মার? আমি খুব ভালো চোখে ওনাকে দেখি, আমি যথেষ্ট সম্মান জানাই ওনাকে। উনি অ্যাজ এ প্রাইম মিনিস্টার খুব ভালো কাজ করছেন ভারতবর্ষের জন্য, কিন্তু আমার মনে হয় রাজ্যে মমতা ব্যানার্জির আর কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ।